আসসালামু আলাইকুম। নাজমাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি এসেছি বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত প্রাচীন মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধ মহাবিহার বা সোমপুর মহাবিহারে। বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত প্রাচীন বৌদ্ধ বিহার পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এ বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। অবস্থান ও আয়তন। সোমপুর বিহার বর্তমান বাংলাদেশের বৃহত্তম রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। অপরদিকে জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশন থেকে এর দূরত্ব পশ্চিম দিকে মাত্র 5 কিলোমিটার। গ্রামের মধ্যে প্রায় 10 হেক্টর অঞ্চল জুড়ে এই পুরাকীর্তিটি অবস্থিত। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি ভূমি পরিকল্পনা চতুর্ভুজ আকৃতির। এটি বাংলাদেশের উত্তরবঙ্গে প্লাবিত সমভূমিতে অবস্থিত। সমতল ভূমি থেকে প্রায় 30 মিটার উঁচুতে অবস্থিত পাহাড় সদৃশ স্থাপনা হিসাবে এটি টিকে রয়েছে। স্থানীয় লোকজন একে গোপাল চিতার পাহাড় নামে আখ্যায়িত করত। সোমপুর মহাবিহার প্রাচীন বাংলার অন্যতম প্রধান বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল। পাল রাজবংশের অধীনে নির্মিত এই মহাবিহার ধ্যান ধর্ম ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীকী হিসাবে খ্যাত ছিল। তবে 11 শতক থেকে 13 শতকের মাঝে একাধিক আক্রমণ ও অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাবে এই সমৃদ্ধ শিক্ষাকেন্দ্র ধীরে ধীরে ধ্বংসের মুখে পড়ে যায়। অনেক গবেষক মনে করেন বক্তের খলজির শাসনামলে এই অঞ্চলের অনেক বিহার ও মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। যদিও সোমপুর মহাবিহারের ক্ষেত্রে সরাসরি প্রমাণ কিছুটা বিতর্কিত। আক্রমণের সময় লুটপাট, অগ্নিসংযোগ ও বৌদ্ধ ভিক্ষুদের গণহত্যা সংঘটিত হয়, যার ফলে প্রতিষ্ঠানটির মূল্যবান গ্রন্থাগার, শিল্পকর্ম ও স্থাপত্য নিদর্শন ধ্বংস হয়ে যায়। বৌদ্ধবিহারটি ভূমি পরিকল্পনা চতুষ্কোণ আকার। উত্তর ও দক্ষিণ বাহুদ্বয় প্রতিটি 273.7 মিটার এবং পূর্ব ও পশ্চিম বাহুদ্বয় 274.15 মিটার। এর চারদিক চওড়া সীমানা দেয়াল দিয়ে ঘেরা ছিল। সীমানা দেয়াল বরাবর অভ্যন্তরীণ ভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল। উত্তর দিকের বাহুতে 45টি এবং অন্য 3 দিকের বাহুতে রয়েছে 44টি করে কক্ষ। এ কক্ষগুলোর 3টি মেঝে আবিষ্কৃত হয়েছে। প্রতিটি মেঝে বিছানো ইটের উপর পুরু সুরকি দিয়ে অত্যন্ত মজবুতভাবে তৈরি করা হয়েছিল। সর্বশেষ যুগে 29টি কক্ষের মেঝের ওপর বিভিন্ন আকারের বেদি নির্মাণ করা হয়। এ থেকে অনুমান করা যায় যে প্রথম যুগে সবগুলো কক্ষই ভিক্ষুদের আবাস কক্ষ হিসাবেই ব্যবহৃত হলেও পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষে রূপান্তর করা হয়েছিল। বিহারের মধ্যবর্তী উন্মুক্ত অঙ্গনে আরও কিছু ইমারতের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এদের মাঝে বেশ কিছু ইমারতের বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব হয়নি। অঙ্গনের দক্ষিণ পূর্বাংশে ভোজনশালা ও রন্ধনশালা অবস্থিত। এ দুটি স্থাপনার মাঝে 46 মিটার দীর্ঘ ইট বাঁধানো একটি নর্দমা আছে এবং এর কাছে এক সারিতে 3টি কূপ আছে। এই বৌদ্ধ বিহারটি বা পাহাড়পুর মহাবিহারটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনি এখানে এসে ঘুরে দেখে যেতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন বলে আশা করছি। ধন্যবাদ সকলকে।